বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ ফিরলেন নিজ জেলায়। আর এই উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা আয়োজন করে তার কর্মী সমর্থকরা। দিনব্যাপী নানা কর্মসূচিতে ছিল উচ্ছ্বাস আর উদ্দীপনা। দীর্ঘদিন কারাবাসের পর দৃষ্টিনন্দন গাড়িবহর নিয়ে প্রথমবার নিজ জেলায় তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। পথে পথে তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের ভিড়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পৌঁছান মিয়া নুরুদ্দিন অপু। এ সময় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে জেলা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে ছোট ছোট পথসভায় অংশ নেন। এ সময় প্রিয় নেতার আগমন উপলক্ষে বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেন অনুসারীরা। তুলে ধরেন বিভিন্ন সময়ে মিয়া নুরুদ্দিনের মানব সেবামূলক কর্মকাণ্ডগুলো। কোনো প্রলোভন, কোনো স্বার্থ মিয়া নুরুদ্দিন অপুকে তার আদর্শ থেকে, তার বিশ্বস্ততা থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। শরীয়তপুর জনগণবাসী আজ আনন্দ উচ্ছ্বাসিত। আশা করি আমরা এই 3টা ধানের শীষ উপহার দিতে পারব। আমরা চাই শরীয়তপুরের 3 থেকে তাকে বিপুল ভোটে ধানের শীষ প্রার্থী করে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে শরীয়তপুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য। পথসভায় রাজনৈতিক বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন মিয়া নুরুদ্দিন। এছাড়া তারেক রহমান দেশে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও জানান তিনি। ভালোবাসার প্রতীককে আমরা অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে 3টা সিট দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দিয়ে আমরা সেই দিনের সেই প্রতিশ্রুতি করব ইনশাআল্লাহ। দিনের কার্যক্রম শেষে ভেদরগঞ্জ, ডামুড্ডা এবং নিজ এলাকা গোসাইরহাটে পথসভায় অংশগ্রহণ করেন বিএনপির এই নেতা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।